ভারত বাংলাদেশ সীমান্তে যারা বসবাস এখনও করেন, এই ছবি প্রায় 24 ঘন্টায় দেখতেন আপনারা। সীমান্ত দিয়ে গরু পাচার কীভাবে হয় আপনাদের অজানা নয়। উত্তরবঙ্গ থেকে শুরু করে বসিরহাট ঘোজা বর্ডার পর্যন্ত, বনগাঁ মহকুমার বাগদা থেকে কালাঞ্চি পর্যন্ত, এর মধ্যে রয়েছে ঝাউডাঙ্গা, বর্ণবেড়িয়া, আংরাইল, পুরাতন বনগাঁ আর বাগদা সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন রাতের অন্ধকারে যেমন যেত গরু, তেমনি দিনের বেলাতেও গরু পাচার হতো সীমান্ত দিয়ে। লরি করে নামতো, প্রকাশ্যে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যেত পাচারকারীরা। এই পাচারকারীদের বিরুদ্ধে আঙুল তুলে কারোর বলার ক্ষমতা ছিল না, কারণ সীমান্ত পেরিয়েই পাচারকারীরা এদেশে ঢুকত। সীমান্তবাসীরা প্রাণের ভয়ে তাদের বিরুদ্ধে কোনো কিছুই বলতেন না। মনে পড়ে গাইঘাটার ডুমা বাঙড়ের উপরে আংরাইল, ওখানে মাইকিংয়ে প্রচার হতো পাচারকারীদের নাম, কে কখন গরু সীমান্ত দিয়ে নিয়ে যাবে, আর বিএসএফের কাছে দিত বস্তা বস্তা টাকা। এই পাচারকারীদের কাছ থেকেই শুনাম, তারা বলতো দিয়ে গরু কেন, সমস্ত পাচার হয় বিএসএফ, শাসক দলের নেতা আর পুলিশ প্রশাসন, এদের মদতেই চলে সীমান্ত দিয়ে পাচার। মনে পড়ে বনগাঁ এসডিও অফিস থেকে প্রায় 300 মিটার দূর যোগেন্দ্র বিদ্যাপীঠ, যশোর রোডের যানবাহন আটকে দিত পাচারকারীরা। গরু পাচার হবে, সামনে সামনে রাস্তা ব্লক করে দিয়ে গরু পাচার হয়ে যাবে, তারপরে যানবাহন চলাচল করবে। এই ছবি আপনারা দেখেছেন। ঝাউডাঙ্গা বাজার আর ইসামতি নদীর মাঝখানে রয়েছে ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েত অফিস, তার পাশে রয়েছে ঝাউডাঙ্গা প্রাইমারি স্কুল আর ঝাউডাঙ্গা হাই স্কুল, তার পাশেই রয়েছে বিএসএফ ক্যাম্প। বিএসএফদের নাকের ডগা দিয়ে গরু পাচার হতো, আর অবৈধভাবে যাতায়াত চলত বাংলাদেশিদের। অনেক বাংলাদেশিরা বনগাঁতে আসতো, ঝাউডাঙ্গাতে আসতো, বাজার করে নিয়ে আবার তারা সীমান্ত পেরিয়ে দেশে ফিরে যেত। এই ছবি আপনাদের অনেকবারই দেখেছেন, এটার নতুন নয়। আপনারা নিশ্চয়ই জানেন যারা ঝাউডাঙ্গায় বাস করেন, ঝাউডাঙ্গার গ্রাম পঞ্চায়েতের পিছনে যে শ্মশান রয়েছে, সেখানে হাঁটু সমান জলও থাকে না গ্রীষ্মের দিনে। তো পাচারকারীরা হেঁটে পারাপার করত, এটাও ওখানকার মানুষ দেখেছেন। সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ, সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে। কেন্দ্র রাজ্য বিজেপি সরকার নিশ্চয়ই এই পাচার বন্ধ হয় বলে আশা করেন। মানুষ পরিবর্তন চেয়েছিলেন, এবার সীমান্তেও পরিবর্তন হয় বলে আশা করেন।